একটি গ্রামে ছোট্ট একটা আব্দুল্লাহ ছিল। তার বাবা ছিল না, তাদের পরিবারে শুধু তার মা ছিল। কিন্তু তাদের খুব অভাবের কারণে আব্দুল্লাহ স্কুলে যাওয়ার বদলে সে বনে যেত গাছ কাটতে কিছু টাকা রোজগারের জন্য। একদিন আব্দুল্লাহ বলতে লাগলো, আমার পড়াশুনো করার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি এখন বনে এসেছি গাছ কাটতে। কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে সুস্থতা রেখেছে। এই বলে আব্দুল্লাহ বাজারে যেতে লাগলো। আর এইভাবে সে গাছ কেটে ঘাড়ে করে বাজারে নিয়ে এসে বিক্রি করত এবং সেখান থেকে বাজার করে বাড়িতে নিয়ে আসত। যেতে যেতে আব্দুল্লাহ বলতে লাগলো, আজকের রোজগার দিয়ে রুই মাছ কিনে এনেছি। আজকে আমি আর আমার মা একসাথে রুই মাছের মুড়িঘণ্ট খাবো। আর এই দিকে তার আমার বাপজানের আজকে এত দেরি হচ্ছে কেন? পথের মাঝে কোনো সমস্যা হলো না তো? এখনো আসলো না বাড়িতে। আজকে রান্না করার কিছুই নেই, ঝুড়ি পুরো শূন্য হয়ে গেছে না। বলতে না বলতে আব্দুল্লাহ বাজার নিয়ে আসে এবং তার পরের দিন আবার সে গাছ কাটতে বনের উদ্দেশ্যে রওনা দিল। আর মূল ঘটনা এইখানে শুরু হয়। তাদের বনে গাছ কাটা দেখে গাছেদের রাজা রানী তারা দুইজনে বলতে লাগলো, আজকে ওই ছোট্ট ছেলেটি বনে কখন আসবে? আর ঠিক ওই সময় ছেলেটি বনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে বুঝতে পারল যে আজকে আমার দেরি হয়ে গেছে। আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে পৌঁছিয়ে যায়, আর ঠিক তখনই গাছেদের রাজা বলে উঠল, এই বালক, দাঁড়াও, আর ভয় পেও না, আমি তোমাকে কিছু প্রশ্ন করব। বালকটি বলল, করেন। তখন গাছের রাজা বলল, তুমি প্রত্যেক দিন গাছ কাটো কেনে? তখন সে উত্তর দিল যে, আমি গরিব মানুষ, তাই গাছ কেটে আহার মিটায়। তখন গাছের রাজা বলল, এই নাও জাদুর কাপ, এটা তুমি ঝাঁকি দিলে এখান থেকে স্বর্ণ মুদ্রা বের হবে, আর এই মুদ্রা দিয়ে তুমি তোমার আহার মেটাবে। তখন সে কাপটি নিয়ে চলে আসে আর বাড়ির দিকে রওনা দেয় এবং সে মনে মনে ভাবতে লাগলো যে আমি জাদুর কাপ সোজা বাড়িতে নিয়ে যেয়ে আমার মাকে দেখাবো এবং সব কথা খুলে বলবো। আর সে ভাবতে লাগলো, আমি আর গাছ কাটব না, কেননা আমি গাছ রাজাকে কথা দিয়েছি। এই বলে আব্দুল্লাহ বাড়িতে পৌঁছে গেল। আব্দুল্লাহ তার মাকে সব খুলে বলল। দক্ষিণের এই বনে আজকে একটি গাছ পছন্দ করে যখন কাটতে যাব, আর ঠিক ওই সময় গাছেদের রাজা বলল, এই বালক, গাছ কেটো না, আর আমাকে প্রশ্ন করে। আর আমি উত্তর দিতে গাছ রাজা আমাকে কাপ দেয়। এই দেখো মা, কাপ ঝাঁকে দিতে লাগলো আব্দুল্লাহ, আর ঝাঁকে দিতে দিতে দেখতে পেল কাপ ভর্তি সোনার মুদ্রা। এই মুদ্রা তার মাকে দিল এবং সোনার মুদ্রা বিক্রি করে তারা বড়লোক হয়ে গেল আর এইভাবে জীবনযাপন করতে লাগল। আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।